আসসালামু আলাইকুম। মাসুমা আক্তার আরিফা ব্লগস, রমাদান ব্লগস 3। তো আজকে ইফতারে কী তৈরি করে আম্মু সেটাই আজকে আপনাদের দেখাবো। তো এখানে প্রথমে আমি লাউ পাতা সেদ্ধ করে নিছি, তারপর এখানে আমি মরিচ টেলে নিছি, তারপর এখানে লাউ পাতা, তারপর ধনিয়া পাতা সব একসাথে মিক্স করে নিছি। এখানে পেঁয়াজ কুচি, তো এখানে শুকনো মরিচ আর রসুন ভিজিয়ে রাখছি ভর্তা করবো বলে। তো এখানে ব্লেন্ডারে দিয়ে দিলাম লাউ পাতা সেদ্ধ, তো এখানে ধনিয়া পাতা ভাজা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ ভাজা দিয়ে দেবো, রসুন ভাজা একসাথে ব্লেন্ডারে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর হালকা একটু লবণ দিয়ে দেবো। তো লবণটা দিয়ে এখানে আমি ব্লেন্ড করে নিব। তো এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখানে ব্লেন্ড আমি করতেছি, তো এখানে চালু করে দিলাম ব্লেন্ডার। তো এখানে আমার ব্লেন্ডার ভর্তা, সব ধরনের ভর্তা আমার হয়ে গেছে। বেগুন ভর্তা, পাতা ভর্তা, মরিচ ভর্তা, শুকনো মরিচ ভর্তা। তো এখানে এক পিস মাছ ভেজে নিলাম, যেহেতু খিচুড়ি দিয়ে খাবো। তো এখানে আমি খিচুড়ি বসিয়ে দিলাম আম্মু। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল, তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে দিল। বোম্বাই মরিচ দিয়ে রান্না করবে খিচুড়িটা, তো এখানে বোম্বাই মরিচ কুচি দিয়ে দিল। আর এখানে দুধ আর টেস্টি সল্ট রেখে দিছি, তো পরে দিব এটা। তো এখানে আমি ভাজতেছি আম্মু পেঁয়াজটা। তো এখানে লবণ দিয়ে দিল পরিমাণ মতন। লবণ দেওয়ার পর এখানে হয়ে গেছে প্রায় ভাজা, প্রায় হয়ে আসছে। তো এখানে ভাজতেছে পেঁয়াজটা, তো এখনও ভাজা হয়নি। যখন লাল হবে তখন এটাকে হলুদ মরিচ দিয়ে দেবো। তো এখানে লাল হয়ে গেছে, হলুদ মরিচ দিয়ে দিল, মানে হলুদ দিল, মরিচ দিবে না। তো এখানে একটু মাংসের মশলা দিয়ে দিল, তো একটু মজা লাগবে তাই একটু মাংসের মশলা দিয়ে দিল। তো এটা একটু ভালো করে ভেজে নিবে যাতে ওটা গন্ধ না আসে। তারপর ডাল দিয়ে দিল, ভিজানো ডাল। তো এটা যাতে সেদ্ধ হয় তার জন্য একটু হালকা পানি দিয়ে দিল। তো এটা এখন কষাতে হবে, কষিয়ে নিল। তাই এখানে আমি ফল কেটে নিলাম, আনারস, তারপর আর যত ধরনের ফল আছে সব কেটে নিলাম। তো এটাকে ডেকে দিল। তো ডেকে দেওয়ার পর দেখেছি সেদ্ধ হয়ে গেছে। তো এখানে তেজপাতা, যত ধরনের মশলা আছে সব দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পর এটা একটু লাড়া দিয়ে দিবে। তো এখানে আম্মু আরও গুনে গুনে দিচ্ছে, গুনে গুনে না দিলে গন্ধ আসবে, বেশি মশলা দিলে গন্ধ আসে মশলার একটা, এর জন্য গুনে গুনে দিচ্ছিল। তো এখানে গুনে গুনে প্রায় দেওয়া হয়ে গেল। তো এটা এখন একটু নাড়া দিয়ে একটু ঢেকে দিবে। তো একটু নাড়া দেওয়ার পর এখানে দুধ দিয়ে দিল, ডেকে উঠিয়ে দুধ দিয়ে দিল 1 প্যাকেট। তো এখানে দুধ দিয়ে দিছে। তো এখানে 2 প্যাকেট দুধ দিয়ে দিল। তো 2 প্যাকেট দুধ দিয়ে একটু স্বাদ বেশি লাগবে। তো এখানে 2 প্যাকেট লাড়া দিচ্ছিল যাতে নিচে না লাগে তার জন্য। তো এখানে লাড়া দিয়ে একটু করে দিয়ে দিল। তো এখানে আমার লাড়াই দিতেছে যাতে নিচে না লাগে, ভালো করে মিক্স করতে হবে দুধটা। তো এখানে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছে যাতে নিচে না লেগে যায়। তো এখানে লাড়া দেওয়া হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এখানে চাল দিয়ে দিল, পোলার চাল দিয়ে দিল। তো পোলার চালটা এখন নিচে যাতে একটু হালকা লেগে গেছিলো ওইটা ডালতে ডালতে, তো এখন লাড়া দিয়ে দিবে। তো লাড়া দেওয়ার পর এখন মিক্স করে ফেলবে চাল আর ডাল একসাথে। তো চাল আর ডাল একসাথে মিক্স করার পর একটু গরম পানি দিয়ে দেবে, ফুটানো হালকা একটু গরম পানি দিয়ে দিবে যাতে ভালো করে সেদ্ধ হয়, মজাও লাগবে তাহলে গরম পানি দেয়। অনেকে আমি দেখি ঠান্ডা পানিও দেয়, কিন্তু গরম পানিটা দিলে খুব ভালো হয়। আমরা সবসময় গরম পানিই দিই। তো গরম পানি এখানে পরিমাণ মতো দিয়ে দিল। তো একটু লাড়া দিয়ে দিল যাতে নিচে না লাগে, তো একটু পানি দিয়ে দিল। তারপর এখানে ডেকে দিল। তো ডেকে দেওয়ার পর লবণ একটু দিয়ে দিল, কারণ লবণ একটু দিলে মনে হয় ভালো হবে। আমার মনে হয়েছে যে লবণ একটু দিলে ভালো হবে। তো এখানে লবণ একটু দিয়ে দিল। তো এখানে লবণ দেওয়ার পর এখানে লাড়া দিয়ে দিচ্ছিল, কারণ লবণটা যেন মিশকে সবার সাথে। আর এখানে মনিরা দুষ্টামি করতেছিল কেচি 2টা নিয়ে। সে বলতেছে খিচুড়ি খাবো, খিচুড়ি খাবো, সেও বলতেছে বৃষ্টি আসবে খিচুড়ি খাবো। তো বৃষ্টির কোনো খবর নেই, খিচুড়ি কোথায় পাবো। তো এখানে খিচুড়ি প্রায় হয়ে গেল, প্রায় হয়নি, মানে হয়ে আসতেছে, এখনও জোর রয়েছে, ভুনা খিচুড়ি যেহেতু। তো এখানে ডেকে দিল। তো এখানে আমি ফল সব কেটে নিলাম, খেজুর, আনারস কেটে নিলাম। তো এটা এখন হয়ে গেছে খিচুড়িটা, এখন লাড়া দিয়ে দেখি যে খুবই সুন্দর হয়েছে। তো এখানে প্লেটে বেড়ে নিলাম, আমরা পাশে মানুষ 3 জন, তাই 3টা প্লেটেই বেড়ে নিলাম। তো খুবই সুন্দর হয়েছে খিচুড়িটা, খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে। তো এটাই খিচুড়িটা খুব মজা হয়েছে, খুবই ভালো হয়েছে, মানে খেয়ে খুবই, আর আমার খুবই খিচুড়ি খুবই পছন্দ। খিচুড়ি, বিরিয়ানি এইসব আমার খুবই পছন্দ। তো খিচুড়িটার কথা তো বলাই মতনই না যে এত মজা হয়েছে খিচুড়িটা, সাথে আরও ইলিশ মাছ ভাজা, তো খুবই মজা হয়েছে সাথে আরও। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।